সূর্য থেকে দূরত্ব অনুযায়ী পৃথিবীর পরেই চতুর্থ স্থানে রয়েছে লাল গ্রহ মঙ্গল। মঙ্গলের মাটিতে লোহার ভাগ বেশি থাকায় এটি লাল বর্ণের। এর আয়তন পৃথিবীর আয়তনের প্রায় 1/6 অংশ। সূর্য থেকে বেশি দূরে থাকায় এই গ্রহটি অত্যন্ত শীতল। এর গড় তাপমাত্রা প্রায় -80 ডিগ্রি ফারেনহাইট। পৃথিবীর কক্ষপথের মতো মঙ্গলের কক্ষপথও উপবৃত্তাকার, তবে মঙ্গলের কক্ষপথের উৎকেন্দ্রিকতা অনেকটাই বেশি। আর উভয়ের কক্ষপথ কিন্তু এক সমতলে থাকে না, একে অপরের সাপেক্ষে কিছুটা হেলে থাকে। নিজ নিজ কক্ষপথে আবর্তন করতে করতে কখনো কখনো উভয়ে খুব কাছাকাছি চলে আসে। এই অবস্থায় পৃথিবীর একদিকে সূর্য, অন্যদিকে মঙ্গল অবস্থান করে। একে মার্স অপোজিশন বলে। মার্স অপোজিশন কক্ষপথের যে কোনো স্থানেই ঘটতে পারে। অনুসূরের দিকে এই অপোজিশন হলে উভয়ে সবচেয়ে কাছাকাছি চলে আসে। তখন রাতের আকাশে মঙ্গলকে উজ্জ্বল লালাব থালার মতো দেখা যায়। মঙ্গলের 1 বছর পৃথিবীর প্রায় 1 বছর 11 মাসের সমান। অর্থাৎ পৃথিবী যে সময়ে 2 পাক আবর্তন করে, মঙ্গল সেই সময় 1 পাকের চেয়ে সামান্য একটু বেশি আবর্তন করে। এর ফলে প্রতি 2 বছর 2 মাস অন্তর একটি করে অপোজিশন ঘটতে থাকে। অনুসূর অপোজিশনে মঙ্গল পৃথিবীর কতটা কাছে আসবে তা নানান প্রাকৃতিক ঘটনার উপর নির্ভর করে। যেমন উভয়ের কক্ষতল এক সমতলে থাকে না। তাছাড়া বৃহস্পতির মতো ভারী গ্রহদের মাধ্যাকর্ষণ প্রভাবেও মঙ্গলের কক্ষপথ প্রতি মুহূর্তে বিচ্যুত হতে থাকে। এরপরই অ্যানিমেশনের সাহায্যে দেখানো হয়েছে কোন বছর অপোজিশন ঘটবে আর কোন বছর তা ঘটবে না। অপসূরের চেয়ে অনুসূর অপোজিশনে উভয় গ্রহ বেশি কাছে আসতে সুযোগ পায়। 2012 সাল এই বছর মার্চে একটি অপসূর অপোজিশন ঘটেছিল। মঙ্গল পৃথিবীর 101 মিলিয়ন কিলোমিটার কাছে এসেছিল। 2013 সাল এই বছর অপোজিশন ঘটেনি। 2014 সাল এই বছর 8ই এপ্রিল অপোজিশন ঘটেছিল। উভয় গ্রহের মধ্যে দূরত্ব ছিল 92.4 মিলিয়ন কিলোমিটার। 2015 সাল এই বছর অপোজিশন ঘটেনি। 2016 এই বছর 18ই মে থেকে মঙ্গল ক্রমশ পৃথিবীর খুব কাছে চলে আসতে থাকে। 30শে মে উভয়ে যে সর্বনিম্ন দূরত্বে চলে আসে তা হল 75.3 মিলিয়ন কিলোমিটার। মাঝরাতের দক্ষিণ আকাশে বৃশ্চিক রাশির কাছে মঙ্গলকে পরিষ্কার লক্ষ্য করা যায়। দু 2017 সাল অ্যানিমেশনে দেখা যাচ্ছে অপোজিশন সম্ভব নয়। 2018 সাল অ্যানিমেশনে দেখা যাচ্ছে 27শে জুলাই অপোজিশন হওয়ার কথা।